আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। জমির নামজারি ইমিউটেশন বা জমি খারিজ বিষয়ে কিন্তু অনেক ভূমি মালিকের অনেক ধরনের অভিযোগ রয়েছে যে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি টাকা পরিশোধ করতে হয়। এই বিষয়টি দর্শক এখন আমরা সবাই জানি যে দেশে এখন অন্তর্বর্তী সরকার দেশ শাসন করছে এবং এই সরকারের যে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ভূমি সচিব সহ সকল সচিবদের নিয়ে তিনি কিন্তু একটি বৈঠক করেছেন এবং এই বৈঠকে কিন্তু তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবং ফ্যাসিবাদ সিস্টেমের পরিবর্তনে সকল সচিবদের কিন্তু তিনি তাগিদ দিয়েছেন। এই কারণে দর্শক আমি বলবো যে এখন কিন্তু যারা এখনও জমির নামজারি বা মিউটেশন করেননি তাদের জন্য এটি একটি মোক্ষম সময়। আপনি আপনার জমির নামজারি না করে ফেলে এখনই নামজারিটির আবেদনটি করে ফেলুন এবং অবশ্যই আপনি হয়রানিমুক্তভাবে আপনার সরকার নির্ধারিত 1170 টাকার বিনিময়ে আপনি কিন্তু অনলাইন নামজারির কপি হাতে পেয়ে যাবেন। এই যে হয়রানিমুক্তভাবে সরকারি নির্ধারিত ফি দিয়ে আপনার অনলাইন নামজারি পেতে হলে দর্শক 3টি বিষয় বা রুলস আপনাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এই 3টি রুলস যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার নামজারি কোনো ভূমি অফিসের ব্যক্তিরাই বাতিল করতে পারবে না। আপনাকে একটি যে পরামর্শ, যে আবেদনের ক্ষেত্রে যে পরামর্শ, সেটি হলো দর্শক, আবেদন করার সময় যদি আপনি নিজেই অনলাইন নামজারি আবেদন করতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি আপনি নিজে আবেদনটি পূরণ করতে না পারেন তাহলে আমি পরামর্শ দিব যে উপজেলা ভূমি অফিস, সার্কেল ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি অফিসের আশেপাশে যে বাজারগুলো রয়েছে অর্থাৎ পার্শ্ববর্তী এলাকায় কিন্তু অনলাইন কম্পিউটারের অনেক দোকান রয়েছে। সেই ভূমি অফিস সংলগ্ন কম্পিউটার অপারেটররা কিন্তু নামজারি ফর্ম পূরণে অনেক এক্সপার্ট হয়ে থাকে। এই কারণে আমার পরামর্শ হচ্ছে যে আপনি নিজে আবেদন পূরণ করতে না পারলে ভূমি অফিস সংলগ্ন যে পার্শ্ববর্তী যে কম্পিউটার দোকানগুলো রয়েছে সেই অনলাইন কম্পিউটারের দোকানে আপনি নামজারি আবেদন পূরণ করলে সেই নামজারিটি নির্ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর যে 3টি রুলস ফলো করার কথা বলবো দর্শক, তার প্রথমটি হচ্ছে আপনি নামজারি আবেদন পূরণ করার সময় যে মোবাইল নম্বরটি দেবেন সেটি অবশ্যই আপনার নিজের মোবাইল নম্বর ব্যবহার করুন এবং ইমেইল অ্যাড্রেস ব্যবহার করবেন। কারণ এই নামজারি ফর্মে যে মোবাইল নম্বর প্রদান করা হয় এই মোবাইল নম্বরে কিন্তু দর্শক টাইম টু টাইম আপনাকে আপনার নামজারি যে আপডেট স্টেজ বাই স্টেজ জানানো হয়। আপনি আপনার আবেদনের 50 টাকা কোর্ট ফি জমা দিলেন কিনা সেটিও কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে জানানো হবে। আপনার নামজারি আবেদনটি ইউনিয়ন ভূমি অফিসে কবে প্রেরণ করা হলো সেটিও মেসেজ বা ভয়েস কলের মাধ্যমে আপনাকে জানানো হবে এবং আপনার নামজারি আবেদনটির শুনানির তারিখ কবে অর্থাৎ এসিল্যান্ড কবে এটির শুনানি নেবে সেটিও কিন্তু আপনাকে এই নাম্বারের প্রদত্ত SMS বা ইমেইল অ্যাড্রেসে কিন্তু আপনাকে জানানো হবে। এটি আপনাকে কিন্তু নিজে থেকে কোনো ইনকোয়ারির কোনো প্রয়োজন নেই। আপনি স্বয়ংক্রিয়ভাবে মেসেজের মাধ্যমে বা ভয়েস কলের মাধ্যমে কিন্তু আপনার নামজারির আপডেটগুলি জানতে পারবেন। আর দ্বিতীয় যে রুলস ফলো করতে হবে দর্শক সেটি হচ্ছে নামজারি আবেদনে যার নামে নামজারি হবে তার যে গ্রহীতা সেই গ্রহীতার নিজ নামীয় দলিলটির মূল দলিল থেকে অবশ্যই স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আপনার নিজের নামের দলিল যার নামে নামজারি হবে সেই ব্যক্তির ফটোকপি দলিল আপনি স্ক্যান করে দেবেন না, অবশ্যই মূল দলিল থেকে স্ক্যান করে আপলোড করে দিবেন। আর তৃতীয় যে রুলসটি ফলো করতে হবে দর্শক সেটি হচ্ছে যে মালিকানার ধারাবাহিক বিবরণ, অর্থাৎ আপনার RS, BS, BRS বা নামজারি খতিয়ানের মালিক হতে আপনার দলিল পর্যন্ত যে মালিকানা মেলাতে যে সমস্ত চেইন অফ ডিড লাগবে অর্থাৎ ভায়া দলিল, সূত্র দলিল, পিঠ দলিল, এই দলিলগুলো কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে অন্যান্যর ঘরে আপলোড করে দিতে হবে। আমি একটু এক্সপ্লেইন করি দর্শক যে ধরুন RS, BRS বা BS রেকর্ডের মালিক ছিল সিরাজউদ্দিন বা সর্বশেষ নামজারি খতিয়ানের মালিক ছিল সিরাজউদ্দিন। ওনার নাম থাকার পর মাঝখানে আপনাকে ধরেন ফিরোজ মিয়া নামে এক ব্যক্তি আপনার কাছে দলিল হস্তান্তর করেছে কিন্তু ফিরোজ মিয়ার নামে নামজারি খতিয়ানও নেই, BS বা RS খতিয়ানও নেই। সেক্ষেত্রে কিন্তু আপনাকে দর্শক সেই ওই যে নামজারি বা BS বা RS বা রেকর্ডীয় মালিক যে সিরাজউদ্দিন সেখান থেকে আপনার দাতা ফিরোজ মিয়া পর্যন্ত যে ভায়া দলিলগুলো যে কয়টি সূত্র দলিলের প্রয়োজন হবে সেই কয়টি দলিলও কিন্তু আপনাকে আপলোড করে অন্যান্য ঘরে আপলোড করবেন স্ক্যান করে। এক্ষেত্রে কিন্তু এই মানে সূত্র দলিল বা ভায়া দলিলগুলো ফটোকপি দিলে কোনো সমস্যা নেই। এই দর্শক এই 3টি রুলস বা নিয়ম যদি আপনি ফলো করে নামজারি আবেদনটি করেন তাহলে আমি হলফ করে বলতে পারি আপনি কিন্তু সরকার নির্ধারিত 1170 টাকার বিনিময়ে হয়রানিমুক্তভাবে আপনি আপনার নামজারি খতিয়ানটি হাতে পেয়ে যাবেন।